ডুয়ার্সে ফের হাতির তাণ্ডব। টানা রাতভর মুষলধারে বৃষ্টির সুযোগ নিয়ে বুধবার গভীর রাতে বানারহাট ব্লকের মোগলকাটা উত্তর শালবাড়ি এলাকায় প্রায় 40টিরও বেশি হাতি ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যায় এলাকার একাধিক কলাবাগান, সুপারি বাগান ও কৃষিজমি। হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বাড়িঘরও। তবে সৌভাগ্যবশত প্রাণে রক্ষা পান ঘরে ঘুমিয়ে থাকা বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত এক কৃষকের অভিযোগ, রাতে বৃষ্টির সুযোগ নিয়ে লোকালয়ে ঢুকে পড়ে হাতির দল। আমার কলা বাগান ও সুপারি বাগান তছনছ করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর শিলিগুড়ি। কিছু বলতে চাই, দেখতে পাচ্ছেন আমাদের 40-50টা সুপারি গাছ ভেঙে ফেলছে। রাত্রে আসছে 2টা থেকে 3টা অবধি, কমসে কম 40-50টা অবধি হাতি আসছে। তারপর রাত্রে বিন্নাগুড়ি রেঞ্চের ইসেকে খবর দিয়ে হয়েছে, এই পর্যন্ত আসলো না। আমাদের এত ক্ষতিপূর্ণ হয়েছে, এটা তো দেখতে আসতো, কিন্তু এটা দেখতে আসে নাই। তো আমি এটা বলতে চাইতেছি, এতগুলো আমাদের সুপারি বাগান নষ্ট করছে, কমসে কম 40-50টা গাছ ভেঙে ফেলছে। কালকে রাত্রে দেখেন 2-2:30টা নাগাদ আমাদের এদিকে ম্যাক্সিমাম 50-60টা হাতি আসে। প্রচুর বৃষ্টিতে তো আমরা জাগনা ছিলাম। তারপরে দেখেন এই ঘর ভাঙছিল, ওই রান্নাঘর ওই পাশে, তারপরে এখানে গ্রিল ভাঙছে। মানে এই জঙ্গলের পরিবেশে কিরকম বাঁচবো আমরা বুঝতে পারতেছি। হাতি 40-50টা আসছে, এই যে আমাদের সব কিছু শেষ করে দিল, মাচান টাচান সব ভাঙে দিল, এদিকে সব কিছু শেষ। এখন আমরা গরিব মানুষ কি করে খাবো? এরকম সবজি ব্যবসা করে খাই, নিজে সবজি লাগাই, এটাই বাজারে নিয়ে যাই। কটার দিকে আসছে তো? এই মোটামুটি 12:30-1টা হল। তখন এদিকে হাতিরও ভয়, একদিকে বাঘের ভয়। কিভাবে আমরা আসবো? বিন্নাগুড়ি রেঞ্জ থেকে কোনো জনগণ আসছে না, কেউ লোক আসে না, কিছু বলে না, কেউ কিছু দেখতেও আসে না। আচ্ছা, এখন এত আতঙ্ক হয়ে গেছে, এখন কি করা যাবে? এটা আপনাদের একটু মিডিয়ার লোক আসে দেখো, একটু মিডিয়ার লোক আসে এখানে ফটো করে নিয়ে যাও। আর সরকার থেকে কি হবে, কি ব্যবস্থা হবে, কোন জায়গায় একটু সহযোগিতা করুক। কোন জায়গায় এটা? এটা মোগলকাটা উত্তর শালবাড়ি মসজিদ লাইন।